এক্সিবিশনটা আজকের যে এক্সিবিশনটা সেটা অ্যারেঞ্জ করতে পেরেছি এই ম্যামের সহযোগিতায়। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল বিড়লাতে একটা গ্রুপ এক্সিবিশন হবে, কারণ এই চিন্তার থেকেই আমরা আমাদের পরবর্তী সময়টাকে ধরতে পারবো, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস রেখেই আমি আমার মতো করে মানুষকে নিয়ে চিন্তা করে মানুষের চরিত্রকে তুলে ধরার জন্যই আমি সনাতন ধর্মটাকে বেছে নিয়েছি এবং সনাতন ধর্মের উপরেই আমার ছবির বিষয়বস্তু হবে। আমি ছাত্রছাত্রী সবাইকেই বলি যে তুমি অরিজিন, তোমার অরিজিন বুঝবে না কেন, তোমার অরিজিন কী, তুমি কোথেকে এসছো, কোথায় যাবা, তুমি বিলং করো কোন স্ট্যাটাসটাকে, সেইটাকে তুমি ফোকাস করো। যেটা তুমি জানো না সেটা তুমি করতে যাবে না, যেটা তুমি জানো বাই হার্ট, তুমি যেটাকে বিশ্বাস করো তুমি সেটা করো। আমার এইটাই কথা। থ্যাংক ইউ। শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শেষ হয়নি এখনো পর্যন্ত আমি স্যারের স্টুডেন্ট হিসাবেই আছি, এখনও শিখি, প্রতিদিনই শিখতে হয় আমাদের। আর শিক্ষা বলতে গেলে আমাদের অয়েল পেন্টিং এখানে চাকরি দিয়েছি, বাড়িতেও প্রচুর আছে। আমার মেনলি কাজগুলো লাইট বেস কাজ, প্রত্যেকটার মধ্যেই হিউম্যান ফিগার পাবেন। ওখানে একটা কবাডি খেলার উপর আমি একটা ছবি এঁকেছি, এটাও মানে খুব এক্সপ্রেসিভ ওয়ার্ক। স্যার একবার এদিকে তাকান, ওই ভিডিওটা ধরে। ছটফট করছে। ম্যাম আপনিও একটু পাশে দাঁড়ান না। সবসময় প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন উদ্যোগ, নতুন একটা চেষ্টা, নতুন একদল আর্টিস্ট শিল্পীরা আসেন, এসে নিজের নিজের কাজগুলো দেখান। সারা বছরের চেষ্টা দিয়ে যেগুলো দিয়ে তৈরি সেইগুলোকে দেখানো, এটা কিন্তু একটা খুব বড় একটা স্টেপ। আর বিড়লা একাডেমিতে এই রকমের যারা দেখানো হচ্ছে তাদের কাজগুলো, এটা বাই ইটসেলফ উই ফিল দ্যাট ইটস এ বিগ থিং ফর আস। নতুন নতুন আরও ভালো হোক, পরবর্তীকালে আরও নতুন রকমের কাজ হোক, নতুন রকমের উদ্যোগ হোক, এইটুকুই আশা করি, আরও ভালো হয়। ঠিক আছে, ম্যাম আপনার নামটা? আমি উমা রে, আই এম দ্য কিউরেটর অ্যাট বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার। আমার
এই যে কিউরেটার প্রীতম বসাক যখন এই বিরলা বুকিং দেওয়ার পরে বললো যে আমরা বিরলাতে একটা এক্সিবিশন করবো। কিন্তু বেস্ট হন, বিরলার নামটাতেই আমি ইনফ্লুয়েন্স। বিরলা সম্পর্কে আমার আগে একটা ধারণা ছিল, কিন্তু এতটা পরিষ্কার ধারণা ছিল না। আমি বিরলার যে গ্যালারিটা আছে সেই গ্যালারি পর্যন্ত, মন্দির পর্যন্ত গেছি, বিরলা মন্দির। কিন্তু এটাতে এসে এই গ্যালারি দেখার পরে মনে হলো যে ইস বিগরাস ওয়ান। যদি ঠিকমতো মেনটেন করা যায় তাহলে বিরলাতে আরও সুন্দর পেন্টিং এক্সিবিশন করা যাবে। প্রচুর পেন্টিং এক্সিবিশন এখানে করা যায়, কিন্তু সাইডটাকে আমার মনে হয় যে একাডেমি অফ ফাইন আর্টের চেয়ে অনেকটা দূরত্বে আছে মানুষের, অতটা কাছে মানুষের আসতে পারেনি এখনও বিরলা। আরও ইজি হওয়া দরকার, আরও পপুলারিটির জন্য ওর অ্যাডভার্টাইজমেন্ট আরও দরকার, মানুষের জন্য আরেকটু ইজি করা দরকার। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনগুলো থাকা উচিত না। যেমন আমি দিল্লিতে আইফেক্সে এক্সিবিশন করে এসেছি, ওখানে কিন্তু মর্নিং টু নাইট আপ টু ক্লোজিং এরিয়া পজিশন এসি কিন্তু চালু থাকে। এদের এখানে এসি চালু হবে 3টার পরে, তার আগে তুমি আসলে পরে তোমাকে ফ্যান দিয়ে, এইটা যেন না হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে কাপটি কবাড মানে কবাডি খেলি না আমরা, তো এই কবাডির উপর বেস করে আঁকা। বেসিক্যালি আমি হিউম্যান ফিগারই আঁকি। আমার শিক্ষাগুরু শ্রী শেখরঞ্জন দত্তের কাছ থেকে আমি ছোটোবেলার থেকে এটাই আমাকে খুব এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। যার জন্য আমার এটার মধ্যে দেখানোর কারণ হচ্ছে ফিগারগুলো দেখানো, ফিগারের মাসেল, তার অ্যাক্টিভেশনগুলো, যেটা আমরা প্রতিনিয়ত কাজ করলে পরে কী ধরনের ফিগারের মাসলগুলো কাজ করে, তার উপর বেস করে আমি এটা করেছি। মনে করেন যে এটা তো এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে। কবাডি কিন্তু শহরে খুব একটা খেলা হয় না, খুব একটা গ্রামেরও লোকজন এতটাই ব্যস্ত, এই ধরনের খেলাগুলো প্রায় হারিয়ে যাওয়ার পথে। আমি ওটাকে এইভাবে ছবিতে তুলে ধরি। হ্যাঁ, এটা ছোটোবেলা থেকে অনেক দিন ধরেই আমি স্যারের কাছে আর্ট শিখি, কিন্তু যতদিন না পর্যন্ত আমার ছবি, আমার ক্রিয়েশন কেউকে না এক্সপ্রেস করতে পারছি, ততদিন পর্যন্ত নিজের ভুল ভ্রান্তিগুলো আমি কোনো দিন রিকোয়ার করতে পারি না। যে কারণে আমি যখন প্রথমবার এক্সিবিশন করলাম, আমার ছবিতে কি ভুল আছে, কি ঠিক আছে, মানে কোনো ক্রিটিক যদি আমাকে না বলে তাহলে তো আমি এটা বুঝতে পারবো না। তার জন্য কিন্তু আমার এই ছোটোবেলা থেকে এইভাবে জার্নিটা করতে আসা। এখন রেগুলারভাবে এই যে ছবিগুলো করেছি, এই ছবির মধ্যে যা বোঝাতে চাইছি, আমি 10টা লোককে যদি বোঝাতে না পারি তাহলে আমার এই ছবিটার কোনো মূল্য থাকে না। যার জন্য আমাকে এতটা দূর করেছে। আমি বলবো যে সবাইকেই তার ছবি এক্সপ্রেস করার জন্য, তার জায়গার জন্য তাকে এক্সিবিশন করতে হয়। রেগুলার ওয়াইজ তারা যদি এক্সিবিশন করে তাহলে তার নিজেও উদ্বুদ্ধ হবে ভালো মতো। স্কাল্পচার করতে পারি। আর আমি অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট, আমি কোনো দিন আর্টিস্ট ছিলাম না, রিসেন্টলি জয়েন করেছি। আর দেখবেন কীরকম লাগে। আর এই থিম আছে প্যাসা, মানে যাদের জল খাওয়ার ইচ্ছা থাকে, এরা একটা পুরনো মাগের মধ্যে ডুবে যাচ্ছে জলের জন্য। মনমোহন সিং ছিলেন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, সো আমি যোগ ফর্মে বলি অ্যাক্সিডেন্টাল আর্টিস্ট। আপনার নাম? কাশ্যপ রে। এবার না, আমার দ্বিতীয়তম। এর আগে দিল্লিতে করেছিলাম। প্রথম আসা এখানে কলকাতাতেই আমার প্রথম আসা আর কি, এক্সিবিশনে উপস্থিত থাকা, এটাই। আর খুব ভালো লাগছে এসে। তুমি এই পেন্টিং, আর এখানে হচ্ছে যে সীতা মা হচ্ছে বনে যে হরিণ দেখেছিল, সেই দৃশ্যটাকে তুলে ধরেছি। আর দিল্লিতে করেছি। এই যে এরকম আমার তো এটা দ্বিতীয়তম উপস্থিত থাকা। এর আগে আমি খালি ছবি পাঠিয়েছিলাম, প্রথম এখানে আসা উপস্থিত থাকা সেরকম। হ্যাঁ, অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে বিড়লা একাডেমিতে আমার একটা এক্সিবিশনে আমার ছবি থাকবে। তো সেটা এই 2025-এ সেই স্বপ্নটা যে সার্থক হবে ভাবতে পারিনি। তবে তার জন্য আমি প্রীতম ভাইয়ের কাছে কৃতজ্ঞ। প্রীতম আমাকে জানায় যে এরকম একটা এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে, তুমি ছবি যদি গিক দেবে। তো তখনই আমি সাথে সাথে রাজি হয়ে যাই যে সেই স্বপ্নটা যে সার্থক হবে এতদিনের, সেটা ভাবতেও পারিনি।